হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কাদম্বরী দেবীর কিছু কথা আলোচনা করতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। কাদম্বরী দেবী দেরাজ থেকে একটা শিশি বের করে শিশি থেকে সব কটা আফিংয়ের বড়ি মুখে দিলেন, জল খেলেন। তারপরে কোনো চিঠি লিখলেন না কাউকে। জোড়াসাঁকোর খিড়কি অলিন্দ আর রবি ঠাকুর তার না লেখা চিঠি হয়ে রয়ে যাবে যুগের পর যুগ। এই শহর থেকে কত কি মুছে যাবে, কিন্তু তার এই না লেখা চিঠির চিহ্ন কোনোদিনও মুছবে না। ঘরটা নিষ্প্রদীপ করে দিলেন কাদম্বরী দেবী। বিশিষ্ট অধ্যাপক, সাংবাদিক, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অনন্যকরণীয় রচনা কাদম্বরী দেবীর সুসাইড নোট অবলম্বনে তুমি কি কেবলই ছবি। 1884 19 এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিং খেলেন কাদম্বরী দেবী। যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান মারা গেলেন দুদিন পর 21 এপ্রিল। এই দুদিন কিভাবে নিজের সাথে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী। তার চিকিৎসার জন্য প্রথম দিনই নিয়ে এসেছিল সাহেব ডাক্তার বিডি স্মিথ। সেই কালে 400 টাকা খরচ করে তাকে আনা হয়েছিল। সাহেব ডাক্তারকে তো বাড়িতে রাখা যায় না, কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, শ্বাসকষ্ট বাড়ছে, আর গভীর হয় তার আচ্ছন্নতা, বিশেষ ভয় রাত্রিবেলা। তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলল। রাত্রে বাড়িতে রাখা হলো দুজন বাঙালি ডাক্তার, জ্যোতিষচন্দ্র মুখোপাধ্যায় আর নীলমাধব হালদার। নিঃসাড়ে পড়ে আছেন কাদম্বরী দেবী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমশ চলে যাচ্ছে। অবস্থা খারাপ হওয়ায় আরও একজন দামি ডাক্তার, ভগবতচন্দ্র রুদ্র, তিনিও থাকলেন রাত্রেবেলা। এদের সকলের প্রচেষ্টা ব্যর্থ করে 21 এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। যতীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ। ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ। সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ। তার দেহ মর্গে পাঠানো হলো না, যদি সেখান থেকে বেরিয়ে যায় অস্বাভাবিক মৃত্যুর খবর। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুরের হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট। ওই পরাক্রমী পুরুষটির নেপথ্য প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট। কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী? কি তার উদ্দেশ্য? সে কথা কি তিনি জানিয়েছিলেন এই সুসাইড নোটে? সেই সুসাইড নোটে লুপ্ত ছিল 127 বছর, যেটি পাওয়া গেছে সম্প্রতি। না, ঠিক সুসাইড নোট নয়, 100 দীর্ঘ চিঠি। চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। সব চিঠি ঠিক পড়াও যায় না। ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিল আগুন থেকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পিতৃ আদেশ অমান্য করে অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলোর পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে কাদম্বরী দেবীর কিছু আত্মকথা। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, দায়ী নয় বাবা মশাই, স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার থেকে তোমাকে কেড়ে নিলেন। দায়ী নয় আমার মেঝোজা জ্ঞানদানন্দিনী, যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না, দিলেন না এতটুকু সম্মান। দায়ী নন তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, যার পকেটে পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র। সেই প্রেমপত্রের নিচে কোনো নাম লেখা ছিল না। ঠাকুরপো, তুমিও দায়ী নও। তোমার জীবনে শুরু হলো নতুন খেলা। জায়গা তো ছাড়তে হবেই পুরাতনকে। তুমিই তো নিজেই লিখেছ ঠাকুরপো, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে, হেথায় আলোই নাহি, অন্তরের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। তাই জানি হয় ঠাকুরপো, সত্যি সত্যি আধারে মিলিয়ে যাব আমি, কিন্তু তুমি দায়ী নও কোনোভাবেই। ঠাকুরপো, আমার মৃত্যুর জন্য দায়ী আমার নির্বোধ নিয়তি। পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না। আমাকে মনে রেখো প্রিয়, এই কথাটুকু বলার সাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই। আমার সবটা শূন্য, শুধু ভালোবাসা ছাড়া। আজও ভালোবাসি তেমন করে, যেমনটা পূর্বে বাসতাম। এতটুকু বিশ্বাস রেখো, তোমার নতুন বৌঠান। তো আমার গল্প কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।